আসেন ঈদের নামাজে কয় তাকবীর বলবো? ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলবো। ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলবো। কোন মুফতি সাহেব, কোন আলেম, কোন ইন্টারনেট বক্তায় কি বলল, কোন দলিলের আলোকে কি বলল, সেই দলিল আমার দরকার নেই। কারণ মাযহাব দলিল যদি একটাই হতো, মাযহাব কেন 4টা হবে? দলিল যদি একটাই হতো তো মাযহাব কেন 4টা হবে? মাযহাব যদি 4টা হয় তো একজন লোক কিভাবে 4টা মানবে? যেহেতু আমি একটা মানি, আমি এক দলিলের উপরে আছি, অন্যদের দলিল দিয়ে আমার মাসআলাকে আমি ত্যাগ করতে পারবো না। আমাদের উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম আমাদের দলিল দিয়ে আমাদের আমলকে সাব্যস্ত করেছেন। সুতরাং আমরা সারা জীবন 3 তাকবীর প্রথম রাকাত রাহিমাহুল্লাহ তিনি ঈদের নামাজ 12 তাকবীরে আদায় করতে হবে। তিনি অনেকগুলি দলিল এনেছেন তার কিতাবের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিতাবুল ওম, ইমাম শাফি রাহিমাহুল্লাহ। তিনি যে প্রথম দলিলটি দিয়েছেন সেই দলিলটি আপনাদের সামনে তুলে ধরি। তারপর দ্বিতীয় দলিল, তৃতীয়, চতুর্থ দলিল, প্রায় 4টি দলিল দিয়েছেন তার কিতাবের মধ্যে। প্রথমে হলো তিনি বলেন যে আখবারানা রবিউ ক্বালা আখবারানা শাফিঈ ক্বালা আখবারানা ইব্রাহিম ক্বালা হাদাসানি জাফর ইবনে মুহাম্মাদিন আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন ওয়া উমরা কাব্বারু ফিল ঈদাইন ওয়াল ইসতিসকাই সাবআন ওয়া খামসান। এটা এক নম্বর দলিল। হাদিসটি জাফর ইবনে মুহাম্মদ তার থেকে বর্ণিত। তবে হাদিসটি মুরসাল, কিন্তু হাদিস মুরসাল হলে হানাফিদের কাছে কিন্তু গ্রহণযোগ্য, দলিল হিসাবে গ্রহণযোগ্য। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকরিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওয়া উমরা এবং উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাব্বারু ফিল ঈদাইন ওয়াল ইসতিসকা সাবআন ওয়া খামসান। তারা ঈদের নামাজের মধ্যে এবং ইস্তেসকার নামাজের মধ্যে প্রথম তাকবীরের মধ্যে 7টি দিতেন এবং পরের তাকবীরে 5টি দিতেন। এটা হলো ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার দলিল যে ঈদের নামাজ আদায় করতে হবে 12 তাকবীর। ঈদের নামাজ আদায় করতে হবে 12 তাকবীরে। এটা হলো ইমাম শাফি রাহিমাহুল্লাহর প্রথম দলিল, 1 নম্বর দলিল, মানে প্রথম দলিলটি দিয়েছেন। 2 নম্বর দলিল হলো যে আখবারনা রবিউ কল আখবারনা শাফিঈ কল আখবারনা ইব্রাহিম আন জাফর আন আবিহি আন আলী রাদিয়াল্লাহু আন আন্নাহু কাব্বারা ফিল ঈদাইন ওয়াল ইসতিসকাই সাবআন ওয়া খামসান ওয়া জাহারা বিল কিরাআত। জাফর তার বাবা থেকে, তার বাবা আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী, তিনি কি করতেন? আন্নাহু কাব্বারা ফিল ঈদাইন, তিনি 2 ঈদের মধ্যে তাকবীর দিতেন, ওয়াল ইসতিসকাই এবং ইস্তিসকার নামাজের মধ্যে সাবআন ওয়া খামসান, প্রথম হলো 7টি, পরে হলো 5টি তাকবীর দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু ঈদের নামাজের মধ্যে। ওয়া জাহারা বিল কিরাআতি, এবং তিনি জোরে কিরাত পাঠ করতেন। এটা 2 নম্বর দলিল ইমাম শাফি রাহিমাহুল্লাহ। এবং হানাফি মাযহাবের দলিলকে তিনি খণ্ডন করেছেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ 12 তাকবীরে আদায় করেছেন, এই কথা বলার কোনো সুযোগ নাই যে ঈদের নামাজ 6 তাকবীরে। এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার মত। এটা 2 নম্বর দলিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ঈদের নামাজ 12 তাকবীরে আদায় করেছেন এবং তিনি 12 তাকবীর কথা বলেছেন আন্নাহু কাব্বারা ফিল ঈদাইন, ঈদের নামাজে তিনি 12 তাকবীর আদায় করেছেন, 2 ঈদে 12 তাকবীরে ঈদের নামাজ আদায় করেছেন। 3 নম্বর দলিল আখবারনা রবিউ ক্বালা আখবারনা শাফিঈ ক্বালা আখবারনা ইব্রাহিম ক্বালা হাদাসানি ইসহাক ইবনে আব্দুল্লাহ আন উসমান ইবনে উরওয়াতা আন আবিহি আন্না আবা আইয়ুব ওয়া যায়েদ ইবনে সাবিতিন আমরা মারওয়ানা আইয়ুকাব্বিরা ফি সালাতিল ঈদ সাবআন ওয়া খামসান। কে উসমান বিন আউরা আন্না আইয়ুব ও যায়েদ ইবনে সাবিত রাসূলের 2 সাহাবী। কাকে আদেশ করেছেন? আমরা আদেশ করেছেন মারওয়ানা,
মারওয়ানকে আদেশ করেছেন। ওই সময় মারওয়ান সম্ভবত কি ছিলেন, তিনি আমির ছিলেন। আইউকাব্বিরা ফিস সালাতিল ঈদ, ঈদের নামাজে সাবআন ও খামসান, প্রথম রাকাতে 60টি তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীরের মাধ্যমে আদায় করার জন্য। আখরাজাউল বাইহাকি ফি মা'রিফাতিস সুনানি ও আসারি, সুনানি ও আসারি, এই হাদিসটা ইমাম বাইহাকি রহিমাহুল্লাহর মা'রিফাত সুনান ও আসারের মধ্যে এই হাদিসটা এনেছেন এবং তিনি এটাই প্রমাণ করেছেন যে ঈদের নামাজ 12 তাকবীর আদায় করতে হবে, 6 তাকবীর নয়। 6 তাকবীরের হাদিস অনেক দুর্বল 12 তাকবীরের তুলনায়। এটা হল 3 নম্বর দলিল ইমাম শাফি রাহিমাহুল্লাহ যে ঈদের নামাজ 12 তাকবীর আদায় করতে হবে, 6 তাকবীর না, 6 তাকবীরে নহি। এটা 6 তাকবীরের হাদিসের তুলনায় 12 তাকবীরের হাদিস অনেক শক্তিশালী। আরেকটি স্ট্রং দলিল দিচ্ছি, ইনশাআল্লাহ আশা করি আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। এবং তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমি কিন্তু অন্য হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরিনি। আমি মূলত ইমাম শাফি রহিমাহুল্লাহর কিতাবের মধ্যে যে হাদিসগুলো এসেছে সেই হাদিসগুলো, ইমাম শাফি রহিমাহুল্লাহ যে হাদিস দিয়ে দলিল দিয়েছেন যে ঈদের নামাজ 12 তাকবীর আদায় করতে হবে, সেই দলিলগুলো আপনাদের কাছে তুলে। আর অন্যান্য দলিল আছে, ঈদের নামাজ 12 তাকবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আম্মা জান আয়েশা থেকে আছে, আর অন্য হাদিস আছে। তারপরে আখবারনা রবিউ কল, আখবারনা শাফি কল, আখবারনা মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনাতে ঈদের নামাজ কত রাকাত আদায় করতেন, কত তাকবীর আদায় করতেন। আর নাফে মাওলা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আর নাফে মাওলা ইবনে ওমর, এটা এতটা শক্তিশালী একটা হাদিস, এটা আপনি এর মধ্যে কোনো একটা বিন্দু পরিমাণ দুর্বলতা আপনি বের করতে পারবেন না এই হাদিসটার মধ্যে। কে বর্ণনা করেছেন? আখবারনা মালিক, পৃথিবীর শ্রেষ্ঠ রাবীর মধ্যে তিনি হলো মালিক, একজন শ্রেষ্ঠ রাবী। ইমাম মালিক রহিমাহুল্লাহ আপনারা জানেন তো, ইমাম মালিককে চার মাযহাবের এক মাযহাব ইমাম মালিক। আর নাফে আর মালিক বর্ণনা করছেন নাফে লোকটাকে ইবনে ওমরের দাস, ইবনে ওমর রাসূল সাল্লাল্লাহু সাহাবী ইবনে ওমর থেকে হাদিস সংগ্রহ করেছেন, শত শত হাদিস এনেছেন, হাজার হাজার হাদিস এনেছেন। ইবনে ওমর কল নাফে বলতেছেন যে শাহিদতু আল ফিতরা ওয়াল আদহা, আমি ফেতের নামাজ ঈদের নামাজ, দুই ঈদের নামাজে কি করেছি, একটা নাম কি আল ফিতর রোজার ঈদ, আর আদহা কি কুরবানির ঈদ। মা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমি শরীক হয়েছি, আমি 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 আমার নিজের শক্তি দেখেছি, আমি নিজে পড়েছি আবু হুরায়রার কাছে। আবু হুরায়রা এই ঈদের নামাজ আদায় করেছে, আমি তার পিছনে পড়েছি, আমি সব দিয়ে দেখেছি। কাব্বারা ফিল রাকাতিল উলা সাবআ তাকবীরাত, প্রথম রাকাতে তিনি 7টা তাকবীর দিয়েছেন, প্রথম রাকাতে তিনি 7টা তাকবীর দিয়েছেন। কবলাল কিরাআতি, এবং কিরাত পাঠ করার আগে, সূরা পাঠ করার আগে। আখরাজাহু মালিক এই হাদিসটি বর্ণনা করেছেন তার কিতাবের মধ্যে। আব্দুর রাজ্জাকের 5280 নম্বর হাদিস ও ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। এই হলো ইমাম শাফি রাহিমাহুল্লাহ দলিল যে ঈদের নামাজ 12 তাকবীর আদায় করতে পারবে। এটা এই কিতাবুল ইমাম শাফি রাহিমাহুল্লাহ কিতাবুল। আমি অন্য হাদিস দিলাম না, আরো অনেক হাদিস আছে যে আম্মা জান আয়েশা থেকে, আরো অন্য হাদিস আছে যে ঈদের নামাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তাকবীরে আদায় করতেন। আল্লাহু আলাম।